ছুটিতে ছিল আজকে আমাদের লাস্ট দিন। তো প্রথম দিনের মতোই আমরা শেয়ার গাড়ি করে নিয়েছিলাম, শেয়ার বাস, আর পার হেড পড়েছিল 350 টাকা। আর এই যে আমরা বাসের মধ্যে চলে গেছি, আর এই যে দেখো আমাদের বাসটা ঠিক বাইরে থেকে এই রকম ছিল। এগুলো শেয়ার বাস, এগুলোই তোমরা যাবে, ঠিক আছে, কমে হবে। আর প্রথমেই চলে গেছিলো রোজ গার্ডেন, যেটার ভেতরে কিছুই ছিল না, বাইরে থেকে একটু দেখেছিলাম। তো 75 টাকা টিকিট বলে আর ঢুকিনি। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। এদিকে রয়েছে রাস্তায় যাওয়ার পথে একটা জায়গা পড়েছিল, বলছিল যে এই জায়গাটাতে নাকি রাজা হিন্দুস্তানি সিনেমার শুটিং হয়েছিল। যদিও আমি জানি না, তবে জায়গাটা খুবই সুন্দর। আর দেখো তোমরা, যেতে যেতে রাস্তার ধারে অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের নেক্সট জায়গায়। তো চলো সবাই মিলে উপভোগ করি। তো দেখো এখানে আমরা পৌঁছে গেছি। আর এই জায়গাটা ওই উঁচুতে দেখতে পাচ্ছ যে আঁকাবাঁকা লাইন করা আছে, ওটা রাস্তা। ওপরে গেলে তুমি চারপাশের ভিউটা সুন্দর মতো দেখতে পাবে। তো তার জন্য তোমাকে টিকিট কেটে নিতে হবে। আর এইখানে রয়েছে টিকিট কাউন্টার, আর ওদিক দিয়ে আছে রাস্তাটা। তো টিকিটে বেশি দাম পড়েনি, তবে টিকিট কাটার লাইনটা দেখো অনেক বড় ছিল। যাই হোক, লাস্টে আমরা টিকিট পেয়েছি। আর ওখানে উপরে উঠতে উঠতে আমার এত অসুবিধা হচ্ছিল, মানে এত কষ্ট হচ্ছিল, অনেকটা উঁচু, সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। তাই ওপরে উঠে আমি ভিডিও করেছি। আর চারপাশের দৃশ্যটা সেই মনোরম, দেখো তোমরা ওপর থেকে ভিউটা। এখানেও নাকি কোনো ছবি শ্যুটিং হয়েছিল, যদিও আমি ছবিগুলো বলেছিল না, আমার মনে নেই। তারপরে আমরা চলে এসেছিলাম লাস্টের আগে। তো এই জায়গাটা হচ্ছে পাইকারা জলপ্রপাত। তো জায়গাটা দেখো খুবই সুন্দর, কিন্তু যেটা দুঃখের বিষয় সেটা হলো যে আমরা গিয়ে জলপ্রপাতের কিছুই দেখতে পাইনি। তো জলেই ছিল খালি একটুখানি, এখানে নাকি বেশি জল ছিল না, সেই জন্য। আর চারপাশের পরিবেশটা খুবই সুন্দর, এত সুন্দর সিনারি দেখো। তো ওখানে আবার ভেতরে ঢোকার জন্য প্রথমে টিকিট কাটতে হয় একটা, তারপরে আবার আরেকটা টিকিট কাটতে হয় ওইখানে নিচে যাওয়ার জন্য। তো উপর থেকেই সব দেখা যাচ্ছিলো। জলপ্রপাত তো ছিল না সেই সময়, খালি জল ছিল। তো নিচে যেয়ে আর কী করবো, সেই জন্য আমরা আর নিচে যাইনি। এখান থেকেই তোমরা দেখে নাও। আর এখানে জল থাকলে নাকি খুব সুন্দর দেখায়, আরও বেশি জল থাকে যদিও। তো দেখো তারপরেও কিন্তু জায়গাটা খুবই সুন্দর, যেইটুকু আছে ওইটুকুই সৌন্দর্যে ভরপুর। তারপর এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, মানে দুপুরের খাবার এখানেই খেয়েছিলাম। তারপরে আমি লাস্টে কিনে নিয়েছিলাম আম। তো কাঁচা আম পাকা আম মিশিয়ে খেতে দারুণ লাগছিল, টক মিষ্টি ঝাল। যাই হোক, এটা খাওয়ার পরে আমরা চলে গেছিলাম আরেকটা জায়গায়। এখানে দেখো, এটা লাস্ট ডেস্টিনেশন আমাদের। আর এই জায়গাটার নাম ছিল পাইকারা লেক। তো একটা আছে উটি লেক, উটিতে। আর এটা হলো দ্বিতীয় তৃতীয়, মানে দুদিনের ট্যুর তোমরা করতে পারবে। প্রথম দিন দ্বিতীয় দিন এরকম ঘোরায়। প্রথম দিন উটি কন্নুর এগুলো থাকে, দ্বিতীয় দিন কিন্তু পাইকারা যে যাবতীয় এইগুলো ট্যুর প্ল্যানে থাকে। তো লাস্টের দিন দেখো এই পাইকারা হ্রদটা খুবই সুন্দর। আর এই লেকের জলটা এত স্বচ্ছ পরিষ্কার, পুরো নীল নীল। উটি লেকটা কিন্তু অপরিষ্কার, জলটা কেমন সবুজ সবুজ, কিন্তু এই লেকটা সুন্দর জল। আর স্পিডবোট ছিল, স্পিডবোটে 1000-এর ওপরে দাম। তোমরা চাইলেই এখানে চেপে যেতে পারো আর মজা নিতে পারো কিছুক্ষণের জন্য। তো এখানে আমরা চাপবো ভেবেছিলাম, কিন্তু লাইন দেখে আর চাপার সাহস হয়নি। যাই হোক, পড়ন্ত বিকেলে আমরা এখানে গেছিলাম, সবার লাস্ট, যেহেতু সন্ধে হয়ে আসছিল। আর ওদিন ছিল আমাদের যাওয়ার তাড়া, কারণ আমাকে ওই দিন আমাদের বাস ধরতে হবে। তো ওদিকে লাইনটা দেখো, খালি এত লাইন, সেই জন্য অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়াতে হবে। তো আমরা এখানে দাঁড়িয়েই বাইরে থেকে মজা নিচ্ছিলাম আর অপরূপ সুন্দর দৃশ্য দেখছিলাম। তোমাদেরকে একবার সামনে থেকে দেখাই, এই দেখো দৃশ্যটা। ওখানে নো এন্ট্রি আছে, শুধুমাত্র টিকিট কাটলেই যেতে পারবে। আর এদিকে দেখো অনেক রকমের পপস ছিল, আমি শর্ট ভিডিওতেই বলেছি, এগ পপস, চিকেন পপস, ভেজ পপস। তো আমরা এগ পপস খেয়ে নিয়েছিলাম, আমার তো খুবই ভালো লেগেছিলো। আমি প্রথমবার এখানে এগ পপস খেয়েছিলাম। আর যাই হোক, তারপর আমরা গাড়িতে উঠে গেছি। আর দেখো সন্ধে নামতে শুরু করেছে। আর পাইন বন দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম উটিতে। তো হ্যাঁ, লাস্ট যেটা আমি বলবো বলে প্রথম থেকে, যে আমার লাস্ট দিন এই শেয়ার বাসের গাড়ির ড্রাইভারের সঙ্গে আমার আর আমার বরের একটু কথা কাটাকাটি হয়ে গেছিলো, ঠিক ঝগড়া না, তবে আমার মাথায় খুবই রাগ উঠেছিল, যাই বলো। আরে উনি বলেছেন, তুমি যে টাইম দিয়েছো ওই টাইমের মধ্যে তোমার কর্তব্য কী যে তাদেরকে জায়গায় ঠিকমতো পৌঁছে দেওয়া। কারণ আমাদেরকে বললেন যে আমি 4টার মধ্যে এখানে পৌঁছে দেবো, আপনারা সেরকমভাবে বাসের টিকিট কাটুন। তো আমরা 7:30 বাসের টিকিট কেটেছি, 7:30 না, ওই 7:45 মতো। তাহলে উনি
ওখানে পৌঁছাতেই আমাদের বেজে গেছে প্রায় মানে আর 10-15 মিনিট গাড়ি ছাড়তে বাকি আছে, তাও উনি অর্ধেক রাস্তায় নাম করিয়ে দিলেন, কারণ এত জ্যাম ছিল সেদিন, মানে কি বলবো আর কি, খুব খারাপ অবস্থা। যাই হোক, আমরা আবার অটো করে আবার বাসের কাছে এসেছি স্ট্যান্ডে, বাসওয়ালা তো বারবার ফোন করছে। তো এই যে রাতের রুটি দেখো, আর এখানেই আমরা উটি শহরকে জানিয়েছিলাম টাটা। আর খুব সুন্দর জায়গা, তোমরা অবশ্যই বেড়াতে যাও, সবাই মিলে ট্যুর প্ল্যান করো। তো বর্ষাকালে আমার মনে হয় না যাওয়াই ভালো, ঠিক আছে। গরমে তোমরা অবশ্যই যেতে পারো এখানে, আর শীতে তো খুবই ঠান্ডা। আমরা বাসের মধ্যে খেয়ে নিয়েছিলাম খাবার, তরকারি আর পুরি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে